হ্যালো বন্ধুরা, এই তো আমরা কক্সবাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাস আছে সন্ধ্যা 7:30টায়। বিশাল এক লম্বা জার্নি, দেখা যাক কতক্ষণ লাগে কক্সবাজার যাইতে। তো আমাদের সঙ্গেই থাকেন, এই যে আমার মেয়ে আর আমি। তো যাত্রা শুরু করি, কি হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে অটোতে চড়ে বাস স্ট্যান্ডে যাচ্ছি। এখন কাউন্টারে অপেক্ষা করতেছি। এটা বগুড়া ঠনঠনিয়া কাউন্টার। শ্যামলী বাসে করে যাব। শ্যামলী কাউন্টারে বসে আছি। 7:30টায় আমাদের বাস, 7:15 অলরেডি বেজে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাস চলে আসছে। সারা রাত জার্নির পরে ভোরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমাদের বাস এগিয়ে চলছে। আমাদের ব্যাড লাক, কর্ণফুলী সেতুতে আন্দোলন চলতেছে শ্রমিকদের, এই জন্য এটা কালুরঘাট ফেরি। এখানে ফেরির মাধ্যমে আমাদের বাস পার হবে, এই জন্য এই যে ফেরির পাড়ে বসে আছি। তো এই সুযোগে ফেরিতে ওঠাও হয়ে গেল, দেখা যাক কি হয়। আমরা কক্সবাজারে যে হোটেলে উঠছিলাম তার ভেতরে এইরকম, এটা একটা মাঝারি মানের হোটেল। সব সুবিধাই অ্যাভেলেবল ছিল, সমস্যা হয় নাই। এসি ছিল, একটা ড্রেসিং, এখানে একটা টিভিও রয়েছে, যদিও টিভিতে একটা চ্যানেল ধরতেছিল, শুধু কার্টুন। যাই হোক, চলার মতো। আর এখানে একটা ওদের আলমারি, জিনিসপত্র রাখার জন্য। বাথরুমটা মোটামুটি পরিষ্কারই ছিল। ভাড়া ছিল 900 টাকা নাইট, মানে 900 টাকা দিন। আমরা 2 দিন ছিলাম, 1800 টাকা নিয়েছিল। মোটামুটি ভালো ছিল আর কি। আর হোটেলে এই যে আমরা খাবার খাইতে চলে আসলাম। দুপুরে অনেক জার্নির পরে এসে আজকে খাবারে ছিল এই যে ওদের 200 টাকা প্লেটে 10 প্রকারের ভর্তা ভাজি ছিল। আর ডাল নিয়েছিলাম, ডালটা এখানে ক্যামেরায় আসে নাই আর কি। অনেক মজা করে খেয়েছি দুপুরের খাবার। খাবারের পরে আমরা সমুদ্র দেখতে চলে আসলাম। এটা দুপুরের পর আর কি, প্রায় তখন 4টা বেজে গেছে। সমুদ্রে পরিবেশ অনেক মনোমুগ্ধকর ছিল, রোদটা বেশি ছিল না, এই জন্য ভালো লাগতেছিল। আর আমার মেয়ে এই যে বালিতে তার নাম লিখতেছিল, সে খুব মজা পাইতেছে। তার মজা দেখে আমাদেরও দারুণ লাগতেছিল। এই তো আমি একটু পোজ দিয়ে নিলাম। আমি এখন বাংলাদেশের তথা বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতে আমি আসছি। পরিবেশ
পরিবেশটা অসাধারণ। আজকে একটু বাতাস বেশি, আকাশ পরিষ্কারই আছে, কিন্তু তারপরেও আগেও আমি কয়েকবার আসছি, তারপরে উপায় নাই। সমুদ্রের প্রচণ্ড ঢেউ আর সমুদ্রের যে গর্জন, তা অবশ্যই আপনার মনকে পাগল করে দিবে। এইরকম একটা গর্জন দারুণ লাগতেছে, দারুণ। আর এই তো অলরেডি সন্ধ্যা নেমে গেছে বিচের পারে, আর মানুষের আনাগোনা অনেক বেড়ে গেছে এই মুহূর্তে আর কি। সাগরের পাশের পরিবেশটা অসাধারণ মনে হয়। এটা আমরা এই যে কলাতলি বিচে রয়েছি, চারিদিক দিয়ে স্নিগ্ধ আবহাওয়া আর সমুদ্রের গর্জন, এক অন্যরকম অনুভূতি। আর এই তো আমরা পরের দিন সকালে চলে আসলাম সমুদ্রে গোসল করার জন্য। আমার মেয়ে অনেক খুশি ছিল যে সমুদ্রে গোসল করবে আমার সাথে। কই যাচ্ছ?
যাও আব্বুর কাছে যাও খেলো হ্যালো, এই যে আমার মেয়ে আর আমি গোসল করতেছি। আমার মেয়ে একবারে ভিজায় চুপসে গেছে, কিন্তু তারপরে সে গোসল করা ছাড়বে না। কেমন লাগতেছে মা বলো? ভালো লাগতেছে। সবাইকে হাই বলে দাও, বলে আমাদের জন্য দোয়া করবেন। দারুণ। আর পরিবার নিয়ে সমুদ্রে আসার মজাই আলাদা। তাকাও না, তাকাও, এই যে এবার পিছিয়ে দেখো। আসলো আসলো। এটা হচ্ছে আমরা আছি সুগন্ধ বিচে। এখন আমরা যাচ্ছি হিমছড়ি পাহাড় আর ঝর্ণা দেখার জন্য অটোতে করে। কলাতলি থেকে অটোতে ভাড়া নিচ্ছিল আমাদের কাছ থেকে ৭০ টাকা করে। এই যে পাশেই সমুদ্র, এটা মেরিন ড্রাইভ রোড ধরে যেতে হবে হিমছড়ি ঝর্ণা আর পাহাড় দেখার জন্য। এই যাওয়ার রাস্তাটা আর কি অনেক সুন্দর, আর কি আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। তো আমরাও যাচ্ছি। এখানে অনেক কিছু নিয়ে যাওয়া যায়, অটো, সিএনজি, রিজার্ভে যেতে পারবেন। তবে আমরা একটু সাশ্রয়ীভাবে যাওয়ার জন্য অটোতে গেছিলাম আর কি, ভেঙে ভেঙে। এই যে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, দারুণ এক অনুভূতি হলো। আমরা হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্রে পৌঁছে গেছি। এটা রাস্তার পাশে। এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই যে দুপাশে মার্কেট আর কি, ভ্রমণ প্রিয় মানুষদের কেনাকাটার জন্য যেসব সামগ্রী থাকে সেসবেরই মার্কেট। এই যে এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আমাদের কাছ থেকে ৩৫ টাকা করে টিকিট নিয়েছিল পার পারসন। আমার মেয়ের নেয়নি টিকিট, ৫ বছর পর্যন্ত ফ্রি। এই যে প্রথমে আমরা এখানে ঝর্ণার পাশে এসেছি। এখন বর্ষার সময়, এই জন্য ঝর্ণাতে প্রচুর প্রাণী। আমরা এই যে ঝর্ণা দেখতে এসে আটকায় গেছি, বিপজ্জনক একটা মুহূর্ত হয়ে গেছে। তো তারপরে ভালোই লাগতেছিল আর কি, অন্যরকম এক পরিবেশ। এই যে প্রচন্ড স্রোত নামতেছিল, ভয় ভয় করে উপরে উঠতেছিলাম। এই যে প্রচন্ড পানি। আমরা কোথায় যাচ্ছি বুঝতে পারতেছি না, খুবই খারাপ অবস্থা হিমছড়িতে। চরম একটা অ্যাডভেঞ্চারের মধ্যে আছে। এই যে হিমছড়িতে ঝর্ণা দেখতে আসে আমরা আটকায় গেছি, তবে পরিবেশটা দারুণ। এই যে পাহাড়ে, হিমছড়ি পাহাড়ে ওঠার সিঁড়ি,
অনেক উঁচু। এটা প্রথম ধাপ, কয়েকটা ধাপে সিঁড়ি রয়েছে। এটা দ্বিতীয় ধাপ আর কি। এই যে আমার মেয়ে উঠতেছিল, সে একা একাই উঠছে। এই যে এক ভাই অনেক সাবধানে নামতেছিল আর কি। অনেক উঁচু, দেখে শুনে উঠতে হয়, না হলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। নিচ থেকে উঠে আসে এই যে দৃশ্য, সমুদ্র দারুণ। যাও তোমরা উঠে যাও। আর এটা হলো একবারে হিমছড়ি পাহাড়ের টপ, একবারে উঁচাতে আমরা উঠে আসলাম। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি, আর এই যে একপাশে সমুদ্র। এখান থেকে সমুদ্রের গর্জন আর কি আপনার কানে প্রচন্ড বেগে আর কি অন্যরকম এক অনুভূতি সৃষ্টি করবে আর কি। এখান থেকে যতটা না দেখতে সুন্দর, গর্জন শুনতে তার চাইতে বেশি মজা। এই যে এখানে একটু ফটোশপের জায়গা, আমরা ফটোশপ করে নিলাম, ভালোই লাগতেছিল। আর এখান থেকে দেখা শেষ করে আমরা এই যে এখন নিচে নামবো। পাহাড়ও দেখা হয়ে গেল এই সুযোগে সমুদ্র দেখতে এসে। এখন আবার অটোতে করে রওনা দিলাম ইনানি বিচ দেখার জন্য। এই যে সমুদ্রের পাশেই ঝাউবন। আর হ্যাঁ, এখানে কিন্তু মোটরসাইকেলও ভাড়া পাওয়া যায়, ঘন্টা চুক্তি। আপনারা মোটরসাইকেলে করেও ঘুরতে পারবেন। আমার যেহেতু পরিবার সঙ্গে আছে, এই জন্য আমরা গাড়িতে করেই যাচ্ছি। আর এটা হলো এই যে বেজুখাল ব্রিজ, ব্রিজের কাজ চলতেছিল বলে এখানে একটু জ্যামে আটকায় ছিলাম। ব্রিজটা দেখতে ভালোই লাগতেছিল। আমরা ইনানি বিচে পৌঁছে গেছি, গাড়ি থেকে নামলাম। আর এই যে সামনে ইনানি বিচ। প্রচন্ড রোদ ছিল, এই জন্য এসব এই যে বসার জায়গাগুলোতে বসেছিলাম আর এই যে মুড়ি মাখা খাচ্ছিলাম। সূর্য মামা অস্ত যাচ্ছে আর স্নিগ্ধ বিকেলে এই বিচে আমরা হেঁটে বেড়াইতেছিলাম। আর এই যে এটা একটা নৌবাহিনীর জেটি ঘাট, এখান থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করে। এটা হচ্ছে ইনানি বিচ। এই যে প্রবাল পাথর আর সমুদ্রের ঢেউ। সন্ধ্যার সময় আসছি, একটু পরেই মাগরিবের আজান দিবে। আকাশ মেঘলা, এই জন্য সূর্য দেখা যাচ্ছে না। এখনই সূর্য অস্ত নিবে। এখনো অনেক লোকজন ইনানি বিচে। এটাকে মিনি সেন্ট মার্টিন বলা চলে। দারুণ লাগতেছে এখানে এসে। ভাই ছোট কাঁকড়াগুলো কত করে? কাঁকড়া 200 আছে, 300 আছে সাইজের। না কমপ্লিট রেডি? এই যে আমরা এখানে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য মাছ দেখতেছিলাম আর দামাদামি করতেছিলাম যে কিছু কমের ভিতরে পাওয়া যায় কিনা।
এখানে অনেক বড় বড় লবস্টার ছিল। তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে এই যে একটা কাঁকড়া নিয়েছিলাম বড়, 200 টাকা দাম ছিল। 2টা লইট্টা আর একটা কোরাল নিয়েছিলাম, আধা কেজির মতো ছিল, 500 টাকা দাম নিয়েছিল। এই মাছগুলো অনেক ফ্রেশ ছিল। এই যে আমাদের মাছ, আমার মেয়ে ওয়েট করতেছিলাম কখন খাবার আসবে। এই যে আমাদের খাবার বারবিকিউ, এটা কোরাল মাছের। এপাশে এটা ছিল কাঁকড়া, আর এটা ছিল লইট্টা ফ্রাই। সবগুলো খেতে দারুণ ছিল। এটা আমরা পরোটা দিয়ে খেয়েছিলাম, পরোটা পরে দিয়ে গেছিল। আমি কাঁকড়াটা প্রথম খাচ্ছি এবারেই, অসাধারণ মজা ছিল। কাঁকড়াটা আমার কাছে বেস্ট লাগছে। লইট্টা ফ্রাইটাও মজা ছিল আর কি। সবগুলো খাবারই অনেক ফ্রেশ আর টাটকা ছিল। তবে কাঁকড়ার প্রতি আমি অনেকটা ফ্যান হয়ে গেছি। ভবিষ্যতে যদি কখনো যাই আমি কাঁকড়াই খাবো শুধু। কলাতলি বিচের পাশেই এই খাবারের হোটেলটা ছিল আর কি। সামুদ্রিক খাবারগুলো অনেক মজা ছিল। এটা আমাদের কক্সবাজারের শেষ রাত্রি তখন 10টা বেজে গেছে, তবে সমুদ্র এখনো জেগে রয়েছে। এগুলো কত করে? 40 টাকা পিস। কি নাম এটা? ভিতরে মেখে দিবেন নাকি? হ্যাঁ। এত দাম কে? আমরা রাত 12টা পর্যন্ত এইভাবে সমুদ্র আর চাঁদ দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম। আর এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি দুয়েল এক্সপ্রেসের স্লিপার বাসে করে। এই যে আমাদের বাস চলে এসেছে। এটা কলাতলি বিচে, এই যে সামনে সমুদ্র ওই পাশে, আর এই পাশে কলাতলি বিচ, আর এই যে কলাতলি মোড়, ডলফিন চত্বর। ভিতরে বাসের পরিবেশ, আমরা আপার ডেকে সিট পেয়েছিলাম। এই যে অনেক আরামে আসতে পেরেছি। প্রচণ্ড গরম ছিল। আমার মেয়ে আর আমি শুয়ে আছি, ঘুমিয়ে ঘুমিয়ে আসবো। দারুণ এক অনুভূতি। স্লিপার বাসেও এটা আমার প্রথম চড়া, এই জন্য দারুণ লাগতেছিল। আর আমার মেয়ে তো প্রচণ্ড খুশি, সে এরকম বাসে চড়ে। এই যে বাইরের চট্টগ্রামের ভিতরে 4 সিজন হোটেলে একটু যাত্রা বিরতি দিয়েছিল। আমরা এখানে হালকা করে নাস্তা করলাম। সকাল 10টায় আমাদের বাস ছিল, তো এখানে প্রথম বিরতি। হোটেল 4 সিজনটা আপনাদেরকে একটু দেখাই দিলাম। খাবারের দাম প্রচুর বেশি, আপনারা যারা আসবেন দেখে শুনে খাবেন। আর এই যে রাতে এসে আমার বোনের বাসায়, বোন অনেক কিছু রান্না করছে, এসব দিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো। অনেক তৃপ্তি করে খেলাম অনেক কয়েকদিন পরে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।